বর্তমানে কওমিওয়ালাদের দলাদলি কোন পর্যায়ে চলে গেছে একটু ভাবুন। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব আলী হাসান ওসামার মাহফিল বন্ধ করে দিয়েছে। উনি আসলে, আলী হাসান ওসামা আসলে উনি আসবে না। আলী হাসান ওসামার একটা কথা আমার খুব ভালো লেগেছে, কওমি মাদ্রাসা থেকে বিএনপিতে রাজনীতি করতে পারবে। ওলামায়ে কেরাম বিএনপিতে রাজনীতি করেছে, অনেক ওলামায়ে কেরাম আওয়ামী লীগে রাজনীতি করেছে, এটা কোনো সমস্যা না। জামাতে রাজনীতি করলে তাদের এত চুলকায় কেন? এটা আমারও প্রশ্ন। আপনারা কি মনে করেছেন কওমিওয়ালাদের চুলকানির কারণে জামাতের ক্ষতি হয়েছে? না, এই ক্ষতিটা হয়েছে কওমিওয়ালাদেরই। বর্তমানে জামাতের যে অবস্থানটা, এটা শুধু কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামের চুলকানির কারণে। যত চুলকাইবে ততই জামাত উন্নতি লাভ করবে, এটা আমি মনে করছি। এই তো কিছুদিন আগে চরমনাই হুজুর রাজনীতি করলো, জামাতের সাথে ঐক্যবদ্ধ হইল, কোনো সমস্যা নাই। মামুনুল হক সাহেব ঐক্যবদ্ধ হইল, তখন সবাই খুশি, এখানে কোনো দ্বিমত নাই। বাস, চরমনাই হুজুর চলে গেছে, এখন মামুনুল হক সাহেবকে নিয়ে ট্রল শুরু হয়ে গেছে, ইবনে সাইকুল হাদিসকে নিয়ে বিভিন্ন কথাবার্তা শুরু হয়ে গেছে। আসলে উদ্দেশ্যটা কি? আপনারা চান কি? ওই জামাতের আকীদা খারাপ এই বলে সেই বলে, ফেরাকে বাতেলা নামক একটা কিতাব আছে, ওই কিতাবে বিভিন্ন ধরনের কথা উল্লেখ আছে যেগুলো জামাতের মধ্যে পাওয়া যায় না। পড়ছি, আমরাও পড়ছি, জামাতের মধ্যে এগুলো পাওয়া যায় না। আপনারা যেভাবে পড়াইছেন, যেভাবে বুঝাইছেন, কিন্তু এর কিঞ্চিত জামাতের মধ্যে আমরা পাই না। এখন কি করব? আপনাদের কথা তো মিলে না, তো এই জন্যই জামাতের এত সফলতা। আর বাংলাদেশি মুফতি রিজওয়ান রফিকি আর মাওলানা হাবিবুর রহমান মিসবা, এদের মতো দুইজন যদি থাকে, এদের মতো দুইজন থাকতে কওমি উলামায়ে কেরাম বলেন আর জামাত বলেন, চরমনাই বলেন, এরা কোনোদিন একত্রিত হইতে পারবে না। এরা ঐক্যের ফাটল ধরাইবেই। যেখান দিয়ে মনে করেন যে শুই যাবে না, ওইটা দিয়ে কোরাল প্রবেশ করাইবে এরা 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 ঐক্যের মধ্যে ফাটল ধরাইবে। এরা কোনো সময় ঐক্য করবে না, এরা ঐক্য চায় না। এদের কথা শুই না যারা লাফাইতেছেন ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো, এই পোস্ট দিতেছেন, ওই পোস্ট দিতেছেন, এত কিছু বলা লাগে কেন? এতদিন আকীদা পর্যন্ত ছিলেন, ওইটাই থাকেন না, ওইটা পর্যন্ত থাকেন। কাদিয়ানির চাইতে নিকৃষ্ট বাংলাদেশে আর কোনো দল নাই, ওইটার সাথে নিয়ে জামাতকে মিলাইতেছেন। একবার ভাবুন, এতে কি ভালো হইতেছে? এতদিন পর্যন্ত জামাতকে মুনাফিক বলছেন, তাদের আকীদা খারাপ বলছেন, তাও মানা যায়। শেষ পর্যন্ত আপনারা কি করছেন? জামাতকে নিয়ে কাদিয়ানিদের পর্যন্ত মিলাইছেন। এতে কি হয়েছে? এতে কি ইসলামের ভালো হয়েছে? এতে কি কোনো দলের ফায়দা হয়েছে? কওমি অঙ্গনের ফায়দা হয়েছে? বরঞ্চ কাদিয়ানিদেরকে প্রমোট করা হয়েছে। কাদিয়ানিরা কোনো দলের সাথে তো আছে, এটা বুঝাইছেন। এতদিন পর্যন্ত বাংলাদেশে কাদিয়ানিদের পক্ষে কেউ ছিল না, আপনারা নিয়ে জামাতকে কাদিয়ানিদের পর্যন্ত মিলাইছেন। মুনাফিক বলছিলেন, আকীদা খারাপ, কত কিছুই তো বললেন, শেষ পর্যন্ত এটাও বললেন। লাভ কি হইল?